হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকালে ঘুম থেকে উঠেই এখন আপাতত সমস্ত বাসি কাজকর্ম সারা কমপ্লিট। তো এখন চলে এসেছি আয়নার কাছে মুখ টুক ধুয়ে, কারণ শীতের সকাল বুঝতেই পারছো, একটু যদি নিজেকে কেয়ার না করি তাহলে স্কিন চুল সব কিছুই যাবে একদম ড্রাই হয়ে। স্কিনের তো একদম 12টা বেজেই গেছে যেটা বলতে পারো, কারণ যেহেতু আমি একটুও যত্ন করি না তাই জন্য স্কিন ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে। তাই দেখো সকালে মুখ টুক ধুয়ে এসে একটু হালকা করে একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিলাম, আর তার সাথে মাথাটাকেও একটু ভালো করে আঁচড়ে নিলাম। কয়দিন যাবতই ভাবছি জানো তো হেয়ার কাটিংটা করব, কিন্তু এই শীতের জন্য ঠান্ডার কারণে আমি আর পার্লারে বা স্যালনে যেতে পারছি না। আর আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা। আর এই দেখো আমার ছেলেকে একটু বিস্কুট খেতে দিয়েছিলাম, তো এসে দেখলাম যে ওর বিস্কুটগুলো সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি 2 কাপ চাও বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল না ঘুম থেকে উঠে যেন মনে হয় মুখ টুক ধুয়ে আগে 1 কাপ চা খাই, কিন্তু বাসি কাজকর্ম না সেরে আমি তো আবার চা বসাই না। তো সেই কারণে আমার চা করতে করতে 8টা সাড়ে 8টা কোনো দিন বেজেই যায়। আর আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকের ভাবছি একটা ঘর একটু পরিষ্কার ঝাড়া মোছা করবো। সেটা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমরা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এখন ঠান্ডাটা যেন ভালোই জাঁকিয়ে পড়েছে, তাই না বলো? পৌষ মাস বলে কথা, ঠান্ডা না পড়লে হয়? আর কটা দিন মাত্র পৌষ মাসের বাকি, আর কটা দিন পরেই হচ্ছে পৌষ সংক্রান্তি। তো কারা কারা পিঠে করা শুরু করে দিয়েছো বা করছো অবশ্যই কমেন্ট করো। অনেক দিদিভাইরা ভিডিও দেখো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। হ্যাঁ, সবার কাছে একটা রিকোয়েস্ট, যে যারা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো তো ঠিক কথা, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আবার পরক্ষণে তুলে নিও না, এটা না খুব খারাপ লাগে। আর যারা যারা ভিডিও দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, যাতে আমার একটু হেল্প হয়। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানার চাদর তুলে নিয়ে চলে এসেছি, কারণ এগুলোকেও আজকের কাচা ধোয়া করব। যেহেতু বললাম যে আমি একটা ঘর আজকে ঝাড়বো, তো সেই পরিষ্কার করব, তো সেই কারণে বিছানার চাদরটা আমি আগের ভাগেই তুলে এনেছি, কারণ এটাকে একটু গরম জলে না দিলে না তো ভালোভাবে না পরিষ্কার হয় না। আর শীতকালে দেখবে জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এটাতে কি বলো তো, ডাস্টটা তো বেশি ওঠে শীতকালে, তাই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আজকের ভেবেছি যে আমার এই বেডরুমটাকে একটু ক্লিন করব। আর আমার এই শোকেসটার মাথা আমি যতটাই পরিষ্কার করি না কেন বন্ধুরা, কিন্তু এইখানটায় আমার বর এটা সেটা জিনিস রেখে রেখে এমনই নোংরা করে দেয় যে 2 দিন পর পরই এটাকে আমাকে পরিষ্কার করতে হয়। আর আজকের এই যে চাদরটা দেখছো, যেটা পাতা রয়েছে সেটাকে তুলে ভালো করে একটু পরিষ্কার করব, গরম জলে ভিজিয়ে দেবো, না হলে না উঠতে চায় না নোংরা। কারণ বললামই তো যে শীতকালে খুব তাড়াতাড়ি নোংরা আটকেও যায়, আর এমনভাবে আটকায় যেটা কোনোভাবেই গরম জল ছাড়া উঠতে চায় না। আর আজকের সকাল সকালই আমি এই সমস্ত ক্লিনিংয়ের কাজে হাত লাগিয়েছি, কারণ সকাল সকালে আজকের ছেলের জলখাবার বানিয়ে ছেলেকে একদম রেডি করিয়ে আমি স্কুল কিন্তু পাঠিয়ে দিয়েছি। তারপরে আর রান্নার দিকে যাইনি, কারণ রান্নার দিকে গেলে না এই সমস্ত কাজগুলো বন্ধুরা হতে চায় না। আর এই যে দেখো এখন ফ্যানটা দিয়েই শুরু করলাম, কারণ ফ্যানটা পরিষ্কার করাটা খুব দরকার জানো তো। কারণ যতই ফ্যান চালাই বা না চালাই, কিন্তু দেখবে ঘরের মধ্যে ফ্যানটা কিন্তু আগে নোংরা হয়, আর ফ্যান থেকেই যত ধুলো ময়লাগুলো এদিক সেদিক ঘরের মধ্যে আটকে যায়। অতিরিক্ত ঠান্ডার কারণে আমি মোছামুছির কাজটা না বন্ধই রেখেছিলাম, ঘর ঝাড়ার কাজটা বন্ধই রেখেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে না, পৌষ সংক্রান্তি তো কয়দিন পরই, তো তার আগে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিই। আর আমি সমস্ত অকেশনের আগেই একবার করে ঘর বাড়ি পরিষ্কার করি জানো তো। নেহাত শীতকাল অতিরিক্ত ঠান্ডার জন্য কটা দিন বন্ধ রেখেছিলাম, কারণ আমার কি বলো তো, একটু ঠান্ডার ধাত আছে। বেশি জল টল ঘাটলে, ধুলোবালি ঘাটলে না আমার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি লেগে যায়। আর যেহেতু আমার একার সংসার, বুঝতেই পারছো, সংসারে কাজ করার মতো কেউ নেই, একা হাতেই আমাকে সমস্ত কিছু করতে হয়। তাই জন্য আমি চাই না যে কোনো মতেই যে আমার ঠান্ডাটা লাগুক, কারণ আমার ঠান্ডা লাগলে না আমি একেবারে কাইল হয়ে যাই যতক্ষণ না আমি ওষুধ খাই। হ্যাঁ জানি ঠান্ডার ওষুধ বারবার খাওয়াটা উচিত না, কিন্তু কি করব বলো, ঠান্ডা যদি আমার একবার লাগে তাহলে আমার এমনই শরীর অসুস্থ হয়ে যায় যে ওষুধ না খেলে কোনো মতে কমে না। প্রতিদিনই ভাবি যে আজকের ঘর পরিষ্কার করব, কাল করব, কিন্তু এই করে করে না আর করা হয় না, জানো তো। মানে কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই এখন আমার 8টা, সাড়ে 8টা বেজে যায়, কিন্তু আজকের আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে চাটা করে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু ক্লিনিংয়ের কাছে হাত লাগিয়েছি। এটা তোমাদের ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে দেখো আমার পিছনে কত ফুল গাছ, মানে এগুলো সবই আর্টিফিশিয়াল। আর এই সমস্ত ফুল গাছগুলো মেলা থেকে কেনা বা অনলাইন থেকে, মিশো থেকে কেনা, কিছু কিছু অনলাইন থেকে কেনা, আবার কিছু কিছু অফলাইন থেকেও কেনা। মানে আমি যে মেলায় ঘুরতে যেতাম মাঝে মাঝে, তো এখনও যাই সেটা না, তো সেখান থেকেই একটা একটা করে কেনা। আর দেখতেও বেশ ভালো লাগে, জানো তো। অরিজিনালের থেকে যেন মনে হয় আর্টিফিশিয়ালগুলো আরও বেশি ঘরে লাগালে ফুটে ওঠে, তাই না বলো। আর আমার না একটু ঘর সাজানোর শখ আছে, কিন্তু আমার ঘরটা তো ঠিকঠাকভাবে করা, কিন্তু ফার্নিচারগুলো তো সেভাবে, মানে কি বলবো, নতুন তো নয়, পুরনো ফার্নিচার, তাই রাখলে অতটাও ভালো লাগে না। আস্তে আস্তে সব কিছুই করবো, কিন্তু কি বলো তো, একার পক্ষে সম্ভব হয় না এত কিছু করা। যেহেতু ঘরটা আমরা, মানে উপরের ঘরটা তো আমাদের ক্লিয়ার ছিল না, তাই রং টং করে কুটি ফুটি করে অনেক টাকা আমাদের খরচা হয়ে গেছে এটাতে। তাই জন্য না, মানে ঘরের যে ফার্নিচারগুলো একটু ঠিকঠাকভাবে নতুন কিনবো, সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, মানে হয়ে উঠছে না। তো যাই হোক, এই যে দেখো এখন চলে আসলাম আমার এই ড্রেসিং টেবিলটার কাছে, কারণ এই ড্রেসিং টেবিলটার মাথাটায় এত পরিমাণে ধুলো যে কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। কারণ কি বলতো, আমার না দরজা জানলা প্রায় বন্ধই থাকে, কিন্তু তাও দেখছি যে এই ড্রেসিং টেবিলের মাথায় কোথা থেকে এত ধুলো পড়ে সারা ড্রেসিং টেবিলে ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, কারণ এটা আমার ঘরের ব্লগ, আর আমি তো বাইরে সেভাবে ব্লগ তৈরি করি না, আর বাইরে কোথায় যাওয়াই হয় না যে ব্লগ বানাবো, কি বলো। কোথাও নেমন্তন্ন বাড়ি টাড়ি গেলে তখনই ভিডিও বানাই, তখনই তোমাদের সামনে তুলে ধরি, এছাড়া তো বাইরে যাওয়াই হয় না। আর এখন তো ছেলেটি স্কুল খুলে গেছে, এখন তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, কতগুলো কথা বলে ফেললাম। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সব মেয়েদের এই ড্রেসিং টেবিলটা না খুব শখের জিনিস, জানো তো। আমারও খুবই শখের জিনিস, কিন্তু কি বলো তো, আমার বর মানে এত ড্রেসিং টেবিলটা নোংরা করে দেয় যে বলার মতো নয়। নোংরা কি বলো তো, যে জিনিসপত্র না বড্ড অগোছালো করে রাখে, মানে যেখানকার জিনিস সেখানটায় রাখে না, এই জন্যই একটু অগোছালো দেখায়, আর যেটা আমার দেখতে একদমই পছন্দ নয়। আমি কিন্তু প্রায় প্রতিদিনই একবার করে এই ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু দিনের শেষে দেখি সেই আবার জেকে সেই হয়ে গেছে। তখন না এত বিরক্ত লাগে, মাঝে মধ্যে না আর গুছাই না, জানো তো। মানে রাত্রিবেলা যখন আমি ড্রেসিং টেবিলটার কাছে আসি চুল টুল আঁচড়াতে বা কোনো ক্রিম ট্রিম মাখতে, তখন নিজের দেখে না নিজেরই কেমন একটা রাগ ওঠে, জানো তো। আর আমার বরকে যতই বলি না কেন যে এটা একটু গুছিয়ে রাখো, যেখানকার জিনিস সেখানে রাখো, ও বাবা, মানে বলাটা, মানে মুখে বলাটাই হচ্ছে বৃথা। মানে এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বের করে দিল। তো যাই হোক, দেখো অনেক বকবক করে ফেলছি, আর আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই কিন্তু এগিয়ে গেছে। আর এই যে দেখো এখন চলে এসেছি বাথরুমে। সকালবেলা যে চাদরগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, এখন দেখছি ভালো মতোই মানে নোংরা ছেড়ে গেছে, তাই ভাবলাম কি রোদ্দুর থাকতে থাকতেই এগুলোকে আগে কেচে ধুয়ে মেলে দিই। আর এখন বাইরের ওয়েদারটা কেমন বলো তো, মানে রোদ্দুর তো উঠছে, কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে, জানো তো। আর ছাদে গেলেই না মানে এত ঠান্ডা লাগছে যে বলার মতো নয়। কদিন আগে পর্যন্ত শুনলাম যে বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টির নামও নিশান পর্যন্ত তো নেই।
কিন্তু একটা ঠান্ডা অসম্ভব একটা ঝোড়ো হাওয়া চলছে। আর জামা কাপড়গুলো না সকাল সকাল মেলে ধুয়ে না দিলে শুকনো এত একদমই হতে চায় না। ধরো ওই 12টার দিকে ধরো কোনো জামা কাপড় মেলে দিই, তো তখন না আর সেগুলো শুকনো হতে চায় না। আর বিকেল 3:30 না বাজতে তো ছাদের রোদ্দুর চলেই যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই ছোট। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে। আর ভালো লাগলে অবশ্যই তো তোমরা আছো সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।